মতামত ব্যক্ত করতে হবে। কিন্তু আমরাও আমাদের দুটি কথা আছে, আমরাও দুটি কথা বলতে চাই জনগণের সামনে, সম্মানিত নাগরিক সাধারণের সামনে, সম্মানিত সমস্ত শ্রেণী পেশার মানুষের সামনে। সেটি হচ্ছে, সেই কথা দুটি হচ্ছে যে আমরা আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আজকে চুয়াডাঙ্গা 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন ভাই আমাদের মাথার উপরে, তার নির্দেশনায়, তার দিক নির্দেশনায় আজকে দীর্ঘদিন যাবৎ এই জেলা পরিচালিত হচ্ছে। আজকে অনুভার মাথার উপরে তার ছায়া, তার হাত, আর সেই জন্যই আমরা সব এক হয়ে এই পৌরসভার নেতা নির্বাচন করব হাসান কাদির গনু ভাইকে। আমরা নেতা নির্বাচন করব আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বারবার নির্বাচিত মেয়র আমাদের হাসান কাদির গনু ভাইকে আমরা মেয়র নির্বাচিত করব। এই জন্যই নির্বাচিত করব, যদি আজকে কোনোভাবেই আমরা ভুল করি, নাগরিক সমাজ ভোটাররা যদি ভুল করে, আমরা ভুল করে বসি, তাহলে কিন্তু এই পৌরসভা আরো পিছিয়ে যাবে, আরো সামনে এগোতে পারবে না, আর মানুষ আর তাদের দ্বারা কাজ পাবে না, নাগরিক সেবা পাবে না। এই চুয়াডাঙ্গার অন্তর্গত আলমডাঙ্গা ঐতিহ্যবাহী পৌরসভা আলমডাঙ্গার আজকে তারা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হবে। আজকে যদি মনে করেন অন্য কেউ আসে, বিএনপি কেউ আসে বা স্বতন্ত্র কেউ আসে, তাদের কিন্তু বাংলাদেশ সরকারের কাছে কোনো পরিচয় নেই, তাদের পরিচয়বিহীন, তারা পরিচয়বিহীন। কোনোভাবেই যদি আমরা তাদেরকে ভোট দিই, তাহলে তাদের দ্বারা এই পৌরসভার কোনো উন্নয়ন সম্ভব হবে না। সেই জন্যই যখনই নাগরিকরা তাদের কাছে যাবে, তখনই বলবে যে আমরা বিরোধী দলের লোক, আমরা পৌরসভায় কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, উন্নয়ন নেই, নাগরিক সেবা নেই, এইসব কথা বলে মানুষ ঘুরে আসবে। সেই জন্য বলছি, ভুল করা যাবে না। আপনার সুচিন্তিত মতামত অবশ্যই নৌকাকে দিতে হবে। আপনারা যেমন জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুনকে দিয়েছেন, বারবার তাকে এমপি নির্বাচিত করেছেন, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই পৌরসভা সহ এই উপজেলায় গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলার সকল সড়ক রাস্তাঘাট আজকে পাকা হয়েছে। আজকে মানুষ নিশ্চিন্তে ব্যবসা করে, আজকে মানুষ চাকরি করে, আজকে রাত 12টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, গ্রামের 4 দোকান রাত 1টা পর্যন্ত খোলা থাকে, মানুষ নিশ্চিন্তে ঘুম দেয়। এটি সম্ভব হয়েছে আওয়ামী লীগের কারণে, নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে সম্ভব হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার কারণেই আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা দেশপ্রেমিক মানুষ। আমরা দেখেন, এই অঞ্চল ছিল বিএনপি আমলে রাজবাহিনী অঞ্চল, আন্ডারগ্রাউন্ডের অঞ্চল। এই জেলা থেকে এমপি সাহেব জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন যখন যেদিন এমপি হলেন, তার পরদিন থেকেই আজকে রাজবাহিনী সরতে শুরু করেছে। আজকে এই অঞ্চলের মানুষ নিশ্চিন্তে ঘুমায়, ব্যবসা করে। এটা হলো আওয়ামী লীগের চরিত্র, এটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার চরিত্র। 5 বছরে তাদেরকে দেবে। আপনাদের যে চাহিদা আছে রাস্তাঘাটের, সেই চাহিদা পূরণ করবে, আমরা কথা দিচ্ছি। কারণ আমাদের মাথার উপরে এমপি সাহেব আছে, আর সেই জন্যই আমরা কাজ করতে বদ্ধপরিকর, আমরা কাজ করতে বদ্ধপরিকর। এই জন্যই আগামী দিনে আপনাদের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হবে, বড় একটা প্রকল্প আসবে, সেই প্রকল্পের মধ্য দিয়েই আলমডাঙ্গায় আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। আমরা কাজ করেছি। দেখেন, আজকে আমাদের বধ্যভূমি এমপি সাহেব দাঁড়িয়ে থেকে, আমাদের সভাপতি মহোদয় গনু ভাই দাঁড়িয়ে থেকে আজকে বধ্যভূমি করেছে, বসার ব্যবস্থা করেছে। আবার কি,
আবার ওটাকে পার্কে, ওর পেছনে পার্কে পরিণত করতে হবে। জমি অধিগ্রহণ হয়ে গেছে, পার্কের কাজ শুরু হয়ে গেছে, সেখানে মানুষ যে বিনোদন পাবে, একটু দাঁড়ানোর সুযোগ পাবে, অর্থ ঘরে মানুষ হয়েছে, এটা আমাদের চিন্তা থেকে এসছে, আওয়ামী লীগের চিন্তা থেকে এসছে, সেলুন ভাইয়ের চিন্তা থেকে এসছে, নৌকা মার্কার প্রার্থীর চিন্তা থেকে এই কাজগুলি এসছে। আমরা বিনোদনে বিশ্বাস করি, মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করি, আর সেই জন্যই সারা বাংলাদেশের মানুষ আজ অর্থনৈতিক মুক্তি এসছে। আজকে সব শ্রেণী পেশার মানুষের হাতে পয়সা, আজকে মানুষের ঘরে কালার টেলিভিশন, আজকে প্রত্যেকটা মানুষের হাতে ডিজিটাল বাংলাদেশ, মোবাইল। আজকে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের লোকজনের কারণে, সেই নেতৃত্বের কারণে। সেই জন্যই ভুল করা যাবে না। সব শ্রেণী পেশার মানুষকে আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে আপনারা অবশ্যই ভুল করলে আবার আমরা পিছিয়ে যাব, আবার এই সন্ত্রাসের জনপদে পরিণত হবে, আবারও ঘরে টিন যাবে পুকুরে। সেই জন্যই বলছি আপনাদের কাছে এই সব লোককে ভোট দেওয়া যাবে না, এই সব লোককে ভোট দিয়ে আবারও আপনারা আলমডাঙ্গাকে পিছিয়ে দেবেন না। সেই জন্যই যোগ্য প্রার্থী, আমাদের সৎ প্রার্থী, আমাদের দক্ষ প্রার্থী জনাব হাসান কাদির গনুকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা বিজয়ী করে তবেই ঘরে ফিরব, এই আশা ব্যক্ত করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আপনাদের কাছে আপনারা এক হয়ে ভোট করবেন, ভোট চাবেন, মানুষের দুয়ারে দুয়ারে যাবেন, মানুষের কাছে ভোট চাবেন, নৌকার পক্ষে কথা বলবেন, উন্নয়নের কথা বলবেন। এক কাতারে দাঁড়িয়ে আপনারা আমাদেরকে, আমাদের নৌকা মার্কাকে জিতিয়ে আনবেন। সেলুন ভাইয়ের মেসেজ হলো এইটা, আমরা যেটা বলছি এটাই সেলুন ভাইয়ের মেসেজ। এই মেসেজটি সব শ্রেণী পেশার মানুষের কাছে আপনারা পৌঁছিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বড় ভাই জাহাঙ্গীর ভাই সভাপতিত্বে যে পথ সভা হলো, এই জন্য জেলা আওয়ামী লীগের সেই চেষ্টায় আমাদের করোনার কারণে বিঘ্নিত হয়ে কিছুটা কাজের দেরি হয়ে গিয়েছে। তাই আজকে সকলেই কিছুটা অসুবিধা ভোগ করছেন, তার জন্য আমি সকলের কাছে আমার এই ত্রুটির জন্য মার্জনা করে দেবেন। যদি পৌরসভার যে সেবা দিয়েছি আপনাদেরকে, আমার মতো সাধ্য মতো চেষ্টা করে সকল দপ্তরে সহজ করে দিয়ে আমরা সেবা দিয়ে গেছি আপ্রাণ সরলভাবে। তারপরেও যদি কেউ মনে করেন কষ্ট পেয়েছে, ক্ষমা করে দেবেন। আগামী দিনে যাতে এরকম না হয় সে আলোকে বলতে চাই, আজকে এই শহরের উন্নয়নের জন্য আমাদের প্রিয় নেতা জনাব সোলার জর্দার সেলুন ভাই নেতৃত্বে এই শহরে একবারে 33টা প্রধান সড়কে উদ্বোধন ঘোষণা হয়েছে এবং সেই রাস্তাগুলোর কাজ করে প্রায় শেষের পথে এসে গিয়েছে। অচিরেই আপনারা সেই সুবিধা ভোগ করবেন। আরো কাজ চলছে আমাদের, বিদ্যুতের কাজকে উন্নয়ন করেছি। আজকে চুয়াডাঙ্গার সাথে আমাদের সংযোগ ছিল, আবার নতুন করে নতুন লাইন টেনে কুষ্টিয়ার সাথেও সংযোগ দিচ্ছে, যাতে আমাদের বিদ্যুৎ আর অফ না হয়। আপনারা সেই কাজ চলতে দেখতে পাচ্ছেন। এই এলাকারও আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনাদের এই রাস্তার কাজ শুরু হয়ে গেছে। আবার অস্ত্র এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য এই হাজির মোড় থেকে পশুহাট পর্যন্ত এই সাইডের এই ড্রেন টেন্ডার হয়ে কাজ শুরু হয়ে যাবে। টেন্ডার হয়ে গিয়েছে, অচিরেই কাজ শুরু হয়ে যাবে। আপনারা সেই সুবিধাও ভোগ করবেন। অস্ত্র এলাকাবাসী এই জলাবদ্ধতা দূর হয়ে যাবে, এই কষ্ট থেকে আপনাদের লাঘব হয়ে যাবে। আরো সকল এলাকায় বিশুদ্ধ পানি পান করানোর জন্য
সরবরাহ পানির জন্য আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, যেটা ডিপ টিউবওয়েল গুলো পুতার কাজ শেষ হয়ে গিয়েছে, পাইপ লাইনের কাজ সামনে শুরু হচ্ছে। যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে আপনাদেরকে এই সেবা পৌঁছে দেওয়া হবে পৌরসভার সকল ওয়ার্ডবাসীর করে। সকল এলাকায় স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করার জন্য, সকল মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যেখানে জন গুরুত্বপূর্ণ স্থানে স্যানিটেশন পায়খানা তৈরি করে দিয়েছে, সকল মানুষ সেই সুবিধা ভোগ করবে। আজকে এই পৌরসভার একযোগে এত কাজ শুরু হয়েছে একমাত্র কারণ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ চলছে। এই দেশ আজ 10 বছরে শেখ হাসিনা যে উন্নয়ন করে আমাদের এলাকাকে সন্ত্রাস মুক্ত করে পশ্চাৎপদ এক জনপদ থেকে আজকে অগ্রগতি পথে নিয়ে এসেছেন এই শহরকে, এই অঞ্চলকে। সেই আলোকেই একযোগে আমরাও আওয়ামী লীগের মেয়র হিসাবেই এতটি একবারে কাজ শুরু করতে সক্ষম হয়েছে। সব বাঁধ টিন চুরি করে পুকুরের ভিতরে নিক্ষেপ করেছিল, যেটা ওই সামরিক বাহিনীর মানুষজন সেদিন এই আলমডাঙ্গা বাসের সামনে সেদিন তুলে ধরেছিল। আর সেই মামলা এখনো চলমান। আরেকজন হচ্ছে মুক্তিযুদ্ধের কলঙ্ক। স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার যে নীল নকশা যারা তৈরি করেছিল, তাদেরই দোসর ওই গণবাহিনীর নেতৃত্ব দিয়েছিল সবেদ আলী। আজকে সে নতুন করে আবার মাঠে নেমেছে। আর তুমি তো কয়দিন আগেও ছিলেন মেয়ের পা ধরে রাজনীতি করতে। তোমাকে নিয়ে আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি। তোমার মতো মুনাফেক মানুষ আজকে আমাদের বিরুদ্ধে আজকে রাজনীতি করার সাহস পাচ্ছে। কয়েকদিন আগে আমরা জানি, গত পরশুদিন একটি মিছিল সংগঠিত হয়েছে। সেখানে কারা কারা উপস্থিত ছিল ভিডিও ফুটেজে সবাই সেটা পরিলক্ষিত করেছে। আজকে জামাত বিএনপি ওই রকমদের নিয়ে আমাদের কাছে যত নিউজ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে উপস্থিত আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী শুনে রাখেন, আজকে স্বতন্ত্র প্রার্থীর নামে আজকে ওই চিহ্নিত কিছু মানুষ যারা 71-এর পরাজিত শক্তি, ওই জামাতে ইসলামের মানুষ আজকে সবেদ আলীর পিছনে দাঁড়িয়েছে। আজকে আমাদের নেতা সুলাইমান জর্দার ছিলেন নৌকাকে পর্যদস্ত করার জন্য হাসান কাদের গনুর মতো একজন সম্ভ্রান্ত, একজন শান্তশিষ্ট, একজন ভদ্র মানুষের বিপক্ষে আজকে বিষোদ্গার করে আজকে তারা মাঠে নেমেছে। আমরা এই দাঁত ভাঙা জবাব দিতে চাই। আজকে মীর মহে আমি বলতে চাই, আজকে আপনারা ভূ সম্পত্তি দখল করে আজকে আপনারা এই জনপদে আজকে শত শত কোটি টাকার মানুষের পরিণত হয়েছে। আপনাদের ইতিহাস এই আলমডাঙ্গাবাসী জানে। আর আপনাদের যারা রাজনৈতিক দলের আপনাদের যারা গুরু, তারাই তো আজকে দেশ থেকে পালিয়ে গেছে। আজকে খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আজকে বিদেশে আজকে হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়িয়ে আজকে লন্ডনে সপরিবারে বাস করছে। সে বাংলাদেশে ফিরে আসার তার হিম্মত নেই। তার মা আজকে ভুগছে, অসুখে ভুগছে, আজকে সন্তান কাছে পাচ্ছে না। এই অবস্থার মধ্যে দিয়ে আজকে বিএনপি আজকে অতিবাহিত হচ্ছে। আজকে বিএনপির কোনো কান্ডারি নেই। আজকে বিএনপি যারা করেন, আমি তাদেরকে বলবো আপনারা নাকে খত দিয়ে বিএনপি ত্যাগ করেন। কারণ এই বিএনপি এই বাংলাদেশে 26 বছর 1975 সালের 15 আগস্টের কাল রাত্রি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দীর্ঘ 26 বছর বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এই দেশকে শাসন করেছে, এই জনপদে যারা এমপি হয়েছে, যারা নির্বাচিত মেয়র হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, তাদের কি কীর্তিকালক তারা কি করেছে, কত মানুষকে হত্যা করেছে, কত মানুষকে ধরে নিয়ে জবাই করেছে, এসব আমাদের জানা। 2001 সালের কথা আপনাদের মনে আছে। 2001 সালের ওই জামাত বিএনপি
তার দলীয় জোট সরকার যখন ক্ষমতা আসলো তারপরে কি অবস্থা হয়েছিল এই জনপদে আপনারা জানেন। এই জনপদের মানুষ আপনারা নিষ্পেষিত হয়েছিলেন। আওয়ামী লীগের ঘর বাড়ি সেদিন তছনছ করে দেওয়া হয়েছিল। এই ভাঙ্গুড়িয়া থেকে আরম্ভ করে কালিদাসপুর থেকে আরম্ভ করে ওই সারা 15টি ইউনিয়নের প্রতিটি জায়গায় আওয়ামী লীগের কর্মীদেরকে খুঁজে খুঁজে বের করে সেদিন নিষ্পেষণ করা হয়েছিল, জেলের অভ্যন্তরে করা হয়েছিল। আওয়ামী লীগের অনেক সংখ্যার গরিষ্ঠ মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের সেদিন বাড়ি ঘর আগুন ধরে দেওয়া হয়েছিল, তছনছ করা হয়েছিল, সম্পদ লুণ্ঠন করা হয়েছিল। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামোদা, জীবননগর থেকে তারা সেদিন কি অবস্থা করেছিল বিএনপি সেই ইতিহাস আমাদের জানা আছে। নিশ্চিত আপনারা জানেন একজন মানুষ হস্তকলমে কথায় কথায় যিনি মিথ্যাচার করেন সেই মীর মহিউদ্দিন বিএনপির নেতা, যিনি এই শহরকে একটি প্রাণকেন্দ্রে চেয়েছিলেন যে এখানে একটি মানে পার্ক করতে চেয়েছিলেন। তিনি মিথ্যাচার করে পার্কের নামে টাকা পয়সা লুটে মুটে উনি পার্ক তৈরি করেন নাই। ওনার অভ্যাস হলো এইগুলা। উনি মানুষকে বিভ্রান্ত করেন। গতবার উনি নির্বাচিত হয়েছিলেন, সেই নির্বাচিত হওয়ার পরে বারবার আমাদের নেতা সুলাইমান হক সর্দার সেলুল ভাইকে দোষারোপ করতেন আমরা নাকি তাকে কাজ করতে দেই নাই। এইগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আবার যদি তাকে নির্বাচিত করেন সে কিন্তু একই কথা বলবে, আওয়ামী লীগের দোষারোপ করবে। যার কারণে বন্ধুগণ আপনারা সেদিকে সজাগ থাকবেন। এখানে বিরোধী দল যে এই আলমডাঙ্গা শহরের আলমডাঙ্গার উন্নয়ন করা সম্ভব নয়, শুধু তাদের ঢুকের একটা সান্ত্বনা চালা আর কিছুই থাকবে না। তাহলে আমরা চাই উন্নয়ন, এই নগরের মানুষ চাই উন্নয়ন। চুয়াডাঙ্গা পৌরসভার নেতৃত্বের মধ্যে আছেন ফুসকার জামি, যিনি আমাদের প্রিয় নেতা সংসদের সহচর হিসেবে আছেন। আমরা দীর্ঘদিন যাবৎ ব্যক্তি সেই সাবেক ছাত্র নেতা আমাদের সময়কর সেই বিপ্লবী সাথী জনাব আব্দুল হান্নান, যিনি সাবেক ছাত্র নেতা হিসেবে যিনি রাজপথ কাটিয়ে আমাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করতেন, সেই প্রিয় নেতা হান্নান ভাই এখানে আছেন। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আজ রাজপথে দাঁড়িয়ে 2 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নগরবাসী, আজকে আপনাদের সামনে আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। যে চ্যালেঞ্জ নিয়ে আপনাদের কাছে আমরা বলতে এসেছি যে এই রাজপথে যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রাজপথে মিছিল করতাম, মিটিং করতাম, আপনারা জানেন যে মীর মহিউদ্দিনের নেতৃত্বে সেদিন চাইনিজ কুড়াল দিয়ে আমাদের অফিসে আক্রমণ করে আমাদের হত্যাকাণ্ডের মতো একটি রক্তাক্ত অবস্থা সৃষ্টি করতে গিয়েছিল। আমরা সেদিন তার প্রতিবাদ করে, প্রতিরোধ করে তাদের পরাজিত করতে পেরেছিলাম। প্রিয় বন্ধুরা, সেই রাত্রেই এই 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি কর্মীর বাড়িতে আমি আর গনু ভাই সেদিন শুয়েছিলাম। আমাদের রাতের অন্ধকারে সেদিন গ্রেপ্তার করে সেদিন নিয়ে যাওয়া হয়েছিল। কি অপরাধ আমরা করেছি বন্ধুরা আমার, আজকে সেই নির্বাচনী যে ব্যালেট দিয়ে ওদের সে বুলেটের বিরুদ্ধে রায় নেবার জন্য আমরা এসেছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই শহরে যে তাণ্ডবের যে নেতা ছিলেন সেই সবেদারি, আপনারা জানেন গণবাহিনীর নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন সিরাজ বাহিনী, নান্টু বাহিনী, মবিজ বাহিনী দিয়ে এই সমস্ত শহরকে যে প্রকম্পিত করত, যে তাণ্ডবে পরিণত করেছিল, এই শহরকে যে অশান্ত করেছিল, মুক্তিযুদ্ধের সময় যারা ব্যান্ড ডাকাতি করেছিল তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে, তাদেরকে এই লড়াইয়ে পরাজিত করতে হবে। ব্যালেটের মধ্য দিয়ে আজকে ওদের সেই প্রাক্তন বুলেটের স্বভাব এবং চরিত্রকে বদলে দিয়ে আজকে আমাদের লড়াই করে আজকে নগর উন্নয়নের জন্য আপনাদের কাছে আমরা সবিনয় অনুরোধ করতে এসেছি ভোট। প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে এই পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত হয়ে সেবা দিতে যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আমরা জনগণের কাছে ক্ষমা চাইতে এসেছি। সুলাইমান হক সর্দার সেলুম ভাইয়ের নির্দেশনা অনুযায়ী তিনি বলেছেন, তোমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা জনগণের কাছে ক্ষমা চাইবে। আমরা আপনাদের কাছে ভোট পেতে এসেছি, আমরা আপনাদের দোয়া পেতে এসেছি। প্রিয় বন্ধুরা,
এইখানে যে ড্রেনেজ প্রকল্প ছিল সেই ড্রেন আজ ধ্বংস হয়ে গেছে, ধৈর্য আজকে নিমজ্জিত হয়েছে। আজকে সেই ড্রেন আজকে নতুন করে সংস্কার করবার উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের প্রিয় মেয়র। আমাদের আজকে 36টি যে নতুন রাস্তা নির্মাণের জন্য আমাদের প্রিয় সাংসদ, আপনাদের দীর্ঘদিনের প্রিয় জননেতা জনাব সোলাইমান জর্দার সেলুন ভাই আমাদের মাননীয় মেয়রকে নিয়ে 36টি রাস্তার দ্বার উদ্ঘাটন করেছেন। আপনারা জানেন বিদ্যুৎ সম্প্রসারণ আজ হতে যাচ্ছে। আজকে আপনাদের যে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সেই প্রজেক্টও আজকে মাননীয় সাংসদ আপনাদের উদ্ঘাটন ঘটিয়েছেন। ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে আপনারাও জানেন আমরা এই 2 নম্বর ওয়ার্ডটা বিএনপির ওয়ার্ড ছিল, এখন ততটা নাই। বাস্তব যেটা, আমি আমার নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছি, আমরা সবাই একতাবদ্ধ আছি। ইনশাআল্লাহ 14ই ফেব্রুয়ারি আমরা নির্বাচনে জয়লাভ করে আমরা ঘরে ফিরে যাব এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।